আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। ন্যাড়া পোড়া, চাঁচর বা বুড়ির ঘর পোড়ানো আমাদের ভারতবর্ষের অনেক জায়গাতেই দোল পূর্ণিমার আগের দিন হয়ে থাকলেও এর পিছনে কি পৌরাণিক কাহিনী আছে তা কিন্তু অনেকেরই অজানা। রাক্ষসরাজ হিরণ্যকশিপু ছিলেন অত্যন্ত ক্ষমতাশালী এবং দাম্ভিক। হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ ছিলেন শ্রী বিষ্ণুর পরম ভক্ত, কিন্তু পুত্রের ঈশ্বর ভক্তি কোনোভাবেই মেনে নিতে পারেননি হিরণ্যকশিপু, তাই নানানভাবে প্রহ্লাদকে কষ্ট দিতেন। তিনি একবার প্রহ্লাদকে আগুনে পুড়িয়ে মারার পরিকল্পনা করেন, আর তার এই ষড়যন্ত্রের সঙ্গী ছিল তার বোন হোলিকা। হোলিকার কাছে জাদুকরী শক্তি ছিল যাতে তার গায়ে নাকি আগুন লাগবে না। হোলিকা আগুনের মধ্যে প্রহ্লাদকে কোলে নিয়ে বসে পড়েন, ভেবেছিলেন প্রহ্লাদ পুড়ে মরে যাবে, কিন্তু তা হয়নি। ঘটে ঠিক এর উল্টোটা, আগুনে পুড়ে ছাই হয়ে যায় হোলিকা। ভক্ত প্রহ্লাদ বিষ্ণুর কৃপায় সম্পূর্ণ অক্ষত থাকে। এই ঘটনা থেকেই অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির বিজয়ের প্রতীক হিসাবে হোলিকা দহনের প্রথা শুরু হয়। বিশ্বাস করা হয় পাঞ্জাবের মুলতান অঞ্চলের প্রহ্লাদপুরী মন্দিরে প্রথম হোলিকা দহন উদযাপিত হয়েছিল।